এরকম নকল তরমুজ খাইতে আমি নিজেই অবাক, এত সুন্দর হয়েছে। একটা কলিজা ঠান্ডা করা রেসিপি, খাইতে একদম অসাধারণ। প্রথমে একটা তরমুজের কাইটা এই যে অর্ধেকটা করে রাখছি, দেখেন কত সুন্দর। এই যে দেখেন প্রথম একদম পুরো কাইটা এই যে চামচের সাহায্যে এগুলো সবগুলো সুন্দর করে বের করে নেবেন। এই যে দেখেন আমি কিভাবে বের করছি, দেখেন একদম পুরো খোলসটারে আমি একটা রোদে দিয়ে রাখছি বাইর করে, এগুলো সব যাতে ভিতরটা একদম শুকিয়ে যায়। পরে আমি এগুলারে একদম ব্লেন্ডার করে নেবেন। যাদের কাছে ব্লেন্ডার না থাকবে তারা কি করবেন, একটা ডাল গুটি দিয়ে সুন্দর করে ঘুটে নেবেন। দেখেন আমি ব্লেন্ডার করে একদম একটা চাকনির সাহায্যে সেঁকে নিতেছি। এটা যে অংশটা সোয়া অংশটা ওটা আমি দেবো না। এই দেখেন অনেকগুলো ফ্যান হয়েছে, ফ্যানগুলো আমি ফালাই দিছি। আমি এখানে 2 চামচ উঠে রাখছি, 2 চামচ লিকুইডের ভিতরে 2 চামচ আগার আগার দিয়ে দিছি। আগার আগার দিলে কি হয়, এটা সুন্দরভাবে ভালো কোম্পানির আগার আগার নেবেন। দেখেন আমি কত সুন্দরভাবে এটার লোক চুলায় বসাইয়া পরিমাণ মতো চিনি দিয়ে দিছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, এটা চেক করে নেবেন এটা মিষ্টিটা কীরকম। আমি এখানে একটু ফুড কালার ইউজ করছি, যেহেতু আমি ভিডিও করি সেজন্য। বাচ্চার জন্য বানালে ফুড কালার দেওয়া লাগবে না। দেখেন সে পর্যায়ে আমার এটা উতরে গেছে। পরে আমি এখানে আগার আগারটা দিছি, আগার আগারটা দিয়ে ভালো করে মিশাবেন। ভালো করে না মিশলে এটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে একদম ঘুটে ঘুটে মিশিয়ে দিবেন। যদি আগার আগারটা ভালো করে না মিশান তাহলে এটা সুন্দর লাগবে না। এই পর্যায়ে বিচির মতো দেখা যাওয়ার জন্য আমি কিছু কালো জিরে দিয়ে দিছি। এই দেখেন আমার এটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা বেশি জাল করণ লাগে না। যে দেখেন আমি এটা জায়গায় বসাই দিছি। এটা বসাইয়া এটা 2 ঘন্টা ঠান্ডা হলে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। 2 ঘন্টার পরে এই যে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন জিনিসটা কত সুন্দর হয়েছে। এই দেখেন একদম দেখে কেউ বুঝবে না দিলে লোকা নকল তরমুজ, সবাই দেখে মনে হবে যেটা আসল তরমুজ। দেখেন কত সুন্দর হয়েছে, পিস করছি দেখেন কত সুন্দর হয়েছে একদম। কালো জিরে এগুলো দেওয়ার কারণে